বিশ্ব যখন নানা যুদ্ধ সংঘাত ভূরাজনৈতিক উত্তেজনা ও জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্নের মুখে, ঠিক তখনই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করল পাকিস্তান। ১ জুলাই থেকে শুরু হওয়া এই দায়িত্ব গ্রহণের খবর নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। এ নিয়ে অষ্টমবারের মতো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে পাকিস্তান। চলতি মেয়াদে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে দেশটি। তবে ২০১৩ সালের পর এবারই প্রথম নিরাপত্তা পরিষদের সভাপতির আসনে বসল ইসলামাবাদ। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখার আহমেদ বলেন, বর্তমানে গোটা বিশ্ব এক অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে যুদ্ধ, ভূরাজনৈতিক দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক নিরাপত্তা হুমকির মুখে। তিনি আরো বলেন, এই প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব গ্রহণ শুধু প্রতীকী নয়, এটি পাকিস্তানের জন্য এক গুরুত্বপূর্ণ দায়িত্ব ও সুযোগ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব মাসভিত্তিক এবং ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্ধারিত হয়। সভাপতির পদে কোনো নির্বাহী ক্ষমতা না থাকলেও আলোচ্য সূচি নির্ধারণ ও আলোচনার দৃষ্টিভঙ্গি প্রভাবিত করার ক্ষমতা রয়েছে। ফলে গাজা ও ইউক্রেন সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে পাকিস্তানের অবস্থান ও নেতৃত্ব আন্তর্জাতিক নজর কাটতে পারে। রাষ্ট্রদূত আসিম বলেন, পাকিস্তান সবসময় শান্তিপূর্ণ সমাধান, সংলাপ ও কূটনীতির পক্ষপাতী। আমরা জাতিসংঘ সনদের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং দায়বদ্ধ পদ্ধতিতে কাজ করব। প্রসঙ্গত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রয়েছে ১৫টি সদস্য দেশ। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স স্থায়ী সদস্য এবং বাকিরা ২ বছরের জন্য নির্বাচিত অস্থায়ী সদস্য। প্রতিটি দেশ ১ মাস করে সভাপতির দায়িত্ব পালন করে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।